নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি সাউল গ্র্যান্ড পার্ক। তা দক্ষিণ কোরিয়ার একটি অন্যতম এবং বিখ্যাত পার্ক। এখানে অনেক জীবজন্তুর আছে। আমি দেখলাম জিরাফগুলো দেখতে ভালো, জেব্রাগুলো, তারপরে জেমস বক। আর এমনি আশপাশের এরিয়াটাও ভালো, দেখতে শুনতে খারাপ না, ভালোই লাগে। তা আপনারা সময় পেলে কর্মব্যস্ততার মাঝেও এক সময় আসবেন, দেখে যাবেনই করবেন। কেন মানুষের সবসময় কাজ করতে হবে, চলতে হবে, তার মধ্যে মনের খোরাকও মেটাতে হবে, সব কিছুর ভিতর থাকতে হবে। এটাও দেখতে খারাপ না, মোটামুটি ভালো লাগছে। এটা হলো ভিতরের কিছু দৃশ্য, এখানে রেখে দিয়েছি। এই এখানে আছে কিছু গাছপালা আর কিছু পাখি দেখা যেতে পারে মনে হয়, এখনো দেখে পারিনি। কিছু ছোট ছোট পাখি দেখা যাচ্ছে এখানে। আর উপরে এখানে ওইগুলো যাচ্ছে, ওগুলো দেখ ভারী সুন্দর। প্রথমে আমি এটাকে ভেবেছিলাম মনে হয় মারা গেছে, তারপরে দেখি না, মারা যায়নি, শুয়ে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ঘাস পাতা খাচ্ছে। সত্যি কথা কি, আমরা সবাই কিন্তু ঘুরতে কম বেশি ভালোবাসি। বিশেষ করে ঘুরতে ভালোবাসা লোকই বেশি, কম যে কেউ যে ঘুরতে পছন্দ করে না, কিছু পার্কে আসতে চায় না, জীবজন্তু দেখতে চায় না, অজানাকে জানতে চায় না, অদেখাকে দেখতে চায় না, অচেনাকে চিনতে চায় না, এরকম লোক খুবই কম। সবার ভিতর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, সবাই কিন্তু আমরা এই বিষয়ে একটু আগ্রহী যে অচেনাকে চিনতে, অজানাকে জানতে, অদেখাকে দেখতে। এই গাছটা খুব ভালো লাগে, দেখা যায় শরৎকালের শেষের দিকে এই গাছটার পাতা হলুদ বর্ণ হয়ে যায়, তখন আর অন্যান্য গাছগুলোরও পাতা হলুদ হয়ে যায়, দেখতে ভারী মিষ্টি লাগে। বিশেষ করে কোরিয়ার পার্কগুলো বলেন, ট্যুরিস্ট প্লেসগুলো বলেন, যেগুলোই বলেন না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষের ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য যে ওয়াশরুমের ব্যবস্থা খুব ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে ফ্রিই থাকে। এখানে যে একটা পাতা দেখতে পারবেন, গাছের পাতা, কিন্তু অন্য ময়লা যে দেখা গেল একটা বোতল ফেলানো বা কোনো ক্যান ফেলানো, কোনো খাবারের প্যাকেট ফেলানো, প্লাস্টিক জাতীয়, এগুলো দেখা যায় না, কিছু বললেই চলে। আর ভাইরা ই করবেন, আপনারা মাঝে সাঝে ঘুরবেন, ই করবেন মানসিক শান্তির জন্য, ঘুরলে ভালো লাগবে, কাজের উদ্দামতা চলে আসবে, অন্যরকম একটা এনার্জি পাবেন। এটা দেখতে কার কেমন লাগতেছে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, কার কেমন লাগে কিছু কমেন্টস করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আমার উৎসাহটা বেড়ে যাবে, আপনাদের আমি দেখাতে পারবো আশা করি অন্য কিছু, বা আমার অন্যরকম একটা উদ্যমতা চলে আসবে এটার পরে। কোরিয়ায় তো বাস খুব কম দেখা যায়, তবে একটা চিকন চিকন বাস দেখা যাচ্ছে, সরু সরু বাস। আর এখানে এগুলো পাথর দিয়ে করা, আর্টিফিশিয়ালি করে রেখেছে। জঙ্গলটা দেখা যায়, কেবল কার যেটা মনে হয়, এটা আমি ঠিক জানি না এটাকে কী বলে, আমি তো কেবল কার নামে জানি। আর
আপনারা কি চড়ার কোনো অভিজ্ঞতা আছে নাকি জানাবেন। আমার নেই, দেখার অভিজ্ঞতা আছে, চড়ার অভিজ্ঞতা নেই। আর এটা বানর, হনুমান জাতীয় এইগুলো। আপনারা কে কোথায় কোন পার্কে কখন গেছেন, ঘুরেছেন, পারলে একটু আমাকে জানাবেন। আর ভালো কোন পার্কগুলো আছে বা কোনগুলো দেখার মতন দেখতে চান জানাবেন। যদি আমার সময় সুযোগ হয় আপনাদের আমি ভিডিও করে দেখাবো। আপনাদেরও দেখা হয়ে গেল, আমারও হয়ে গেল, ভালো লাগলো, ভালো কাজ। আর সত্যি কথা কি, কোরিয়ায় আমরা যারাই থাকি না কেন সবাইকে বলবো আমরা সাবধানতার সাথে কাজ করব। তা সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলবো। সে যে ধর্মের যেই হন না কেন সমস্যা নেই। আপনি আমরা বাঙালিরা বিশেষ করে সবাই ধর্মভীরু, যে কোনো কেউ না কেউ কোনো ধর্মের লোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বলতে হিন্দু সনাতনীরাই হোক না কেন, সবাই কোনো না কোনো ধর্মে আমরা বিশ্বাসী। তাই আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলবো। আমিও চলবো, খালি আমি যে সবাইকে বলবো তা না, আমিও চলার চেষ্টা করব আর চলবো। তারপরে কোনো সময় কোনো কিছু হয়ে গেলে তো আর আমাদের করার কিছু থাকে না, কিছু আমাদের সাধ্যের বাইরে থাকে, কিছু চেষ্টা থাকে, কিছু অজানা হয়ে যায়। এগুলো ভালো লাগতেছে না আপনাদের কাছে? কেবল কারগুলো কেবল কারের নিচে আবার একটা জালের মতন আছে। বাইচান্স বা অসাবধানতাবশত কখনো যদি হয়ে যায়, যাতে তার কোনো বড় দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সম্ভবত এটি দেওয়া। আমার মনে হয় এটা হয় না, তারপরেও তারা সাবধানতা অবলম্বন করে রেখেছে। আর আমার বাংলাটা, আমি শুদ্ধ বাংলায় খুব যে কথা বলতে পারি তা না, মোটামুটি বলি বা বলার চেষ্টা করি। তাই আমাকে নিয়ে কেউ হাসাহাসি ঠাট্টা না করলে মনে হয় খুশি হব। কেন আমার বাংলাটা অত ভালো না, মানে আমি শুদ্ধ বাংলায় বাংলাটা বলতে পারি, জানি লিখে, কিন্তু আমি শুদ্ধ বাংলায় খুব কথা বলতে পারি না। আর আমি খুলনা বিভাগের লোক হলেও আমাদের যশোরের লোকজন যত সুন্দর করে কথা বলে যে চলে, আমি কিন্তু আসলে ওইভাবে বলতে পারি না। আর আমার বাড়ি যশোরও তো না, খুলনা বিভাগে, আমার বাগেরহাটের ভিতর। অনেকে আছে যে আমি খুলনা বিভাগের বাগেরহাটের মানুষ, বাগেরহাটের ভাষা সবার ভালো যে আবার সবার খারাপ তা না, কিন্তু আমার মোটামুটি চলে। বিশেষ করে আমি খুঁজতেছিলাম কোথায় বাঘ মামা, কোথায় সিংহ মামারা আছে, এনাদের একটু দেখতে চাচ্ছিলাম, কিন্তু এনাদের দেখাই পাচ্ছি না। কখন যে এনাদের দেখা পাবো, সিংহ মামাদের, সিঙ্গিদের। আপনাদের বলতে বলতে দেখায় দূরে ওই যে বাঘ মামাটা দেখা পেয়েছি। আর ওই যে কি দূরে কিছু গর্ত সুড়ঙ্গ করে রেখেছে, ওর ভিতর আরও একটা দুটো দেখা যাচ্ছে শুয়ে রেখে গেছে। সিংহ মামা আছে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যখন কোনো পার্কে যাবেন বা কোনো চিড়িয়াখানায় যাবেন, কোনো প্রাণী থাকলে এগুলো থেকে একটু সাবধান থাকবেন। খুব রিস্ক নেওয়ার দরকার নেই, দূরে থেকে দেখবেন। বা এগুলো আপনি যে ইচ্ছা করলে যে তারা সেভাবেই তৈরি করতে যে আপনার উপর কোনো আক্রমণ না খেতে, তারপরেও সাবধানতার সাথে কাজ করবেন। কখনো খুব যে বাড়তি রিস্ক নিয়ে কোনো কিছু দেখবেন না, করবেন না, জীবনের উপর ঝুঁকি নেবেন না খুব একটা বেশি। কেন আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান, অন্যের কাছে অতটা মূল্যবান হবে কিনা জানি না, তবে আপনার জীবন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার সুখ শান্তির জন্য, আপনার জন্য এটা খুব রিস্ক নেওয়ার দরকার নেই। আমি এদের এই চিংড়ি মামা, বাপু মামাদের কথা বলতে বলতেই পেয়ে গেছি। সাজা মানে তো আপনারা জানেন সিংহ, তাই না? সাজা মানে সিংহ না?
আপনারা কি বলেন? আমি তো জানি তাই। দূরে ওই যে কেবল কারগুলো যাচ্ছে করছে, ভালো লাগছে। আমিও এখন একটু গরম যাচ্ছে, তবে গরমটা কিন্তু কমে গেছে আগের চেয়ে। আর আরও কমে যাবে, খুব তাড়াতাড়ি কমে যাবে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিনে মানে ময়লা বলতে আমি গাছে দিয়ে একটা পাতা পুঁতি দেখা যাচ্ছে বন্য, কিন্তু যে কোনো বিস্কুট বা কুকিজ যেটা বলেন, কোনো খাবার দাবারের প্যাকেট ক্যান, এগুলো পড়ে পাইছে দু একটা রাখতে পারে, তাও অজান্তে। আপনারা হালকা হালকা বুঝতে পারবেন ঝাউ গাছগুলো আপনাদের কাছে কার কেমন লাগে দেখতে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঝাউ গাছগুলো দেখতে। আর আমার যা মনে হয় কোরিয়ায় প্রচুর শীত পড়ে, তো তারপরে আমার যা মনে হয় ওই ঝাউ গাছগুলো মনে হয় এর পাতা ধরে খুব একটা পড়ে না, আমার যা মনে হয়, আমি যতটা জানি। এই যে দেখেন এগুলো শিংটা কেমন লাগছে, কেমন লাগছে, বড় বড় ওই এরা কোরিয়ানরা কিন্তু গাছপালায় খুব যত্ন নেয়, আর প্রচুর গাছ আছে যেখানে অক্সিজেনের অভাব খুব কম থাকে। আর আমরা কি করব? আমরা তো এখন সবাই প্রায় সচেতন, আর আমরা বিশেষ করে সবাই বর্ষাকালগুলোতে গাছ লাগার যে আমাদের ঋতু বলেন, সিজন বলেন আছে, সেই সময় আমরা গাছ লাগাবো। কেন? আমরা চাই আমরা নিজেদের অক্সিজেন অভাবটা যাতে পূরণ হয়, তারপরে ভবিষ্যতের জন্য যাতে অক্সিজেন অভাব না হয়, আমরা একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য, সুন্দর দেশ গড়ার, সুন্দর জাতি গড়ার জন্য সবসময় কাজ করব। কী বলেন আপনারা? লিখে রেখেছে হ্যাপি বার্থডে 40 সোল গ্র্যান্ডপা। এখানে দেখায় ছোট একটা বাচ্চাটাই একটা বোতল সে এখানে ওখানে না ফেলিয়ে, যেখানে ডাস্টবিন আছে, যেখানে ফেলানোর নিয়ম, সেখানে যে ফেলাচ্ছে। আমরা বিশেষ করে, আমি তো এখনও ঠিক হতে পারিনি, মানে দেশে, মানে আমি অন্যের কথা কী বলবো, অন্যের কী ধৈর্য ধরবো, আমি নিজেই তো এখনও ঠিক হতে পারিনি যে যেখানে সেখানে ময়লা ফেলে দিই, যেখানে সেখানে মনে করেন দেশে থাকতে যেটা করা হতো, কোরিয়া এসে অনেকটা ঠিক হয়ে গেছি। তারপরে ট্রাফিক সিগন্যালগুলো আগে মানতাম না, দেশে থাকতে কোরিয়ায় এসে এটা মানি বা মানাচ্ছে। আপনারাও কিন্তু করবেন, ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলবেন, যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলবেন, দেখবেন তাহলে লাইফটা সুন্দর। আমরা সবাই বলি কিন্তু যে আমরা যে পৃথিবী পরিবর্তন করতে হবে, এটা পরিবর্তন করতে হবে, ওটা পরিবর্তন, এই ভালো না ও ভালো না, আমরা নিজেরা কতটা ভালো বলেন? আমি বলতে পারি, আমিই তো ভালো হতে পারি না, আমিই তো পরিবর্তন নিজে করতে পারি, তা অন্যকে কী বলবো, অন্যকে কীভাবে করব, তাই না? আগে তো আমাদের নিজেদের ভালো হতে হবে, নিজেদের পরিবর্তন করতে হবে, তারপরেই না দেশ, পৃথিবী বলেন সবটা পরিবর্তন করা সম্ভব হবে। আর আমরা সবসময় সুন্দর একটা পৃথিবী যাতে পৃথিবীর মানুষ হতে পারি, সুন্দর একটা পৃথিবী যাতে পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি, সেই জন্য কাজ করি। মহিষটা দেখে সে আপনাদের
ওটা কি সল গ্র্যান্ড পার্ক যদি আপনারা আসেন কেউ, তাহলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কেন একটু ঘুরে দেখতে গেলে একটু সময় লাগে অবশ্য। তারপরে যতটা সময় পারেন দেখবেন ই করবেন। আপনি যে সময় মোটে নেই বলে যে মোটে বের হবেন না তার মানে, যতটা পারেন চেষ্টা করবেন, একটু সময় থাকলে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো জলহস্তি দূরে দেখা যাচ্ছে, জলহস্তি একটা জলের ভিতর ডুবে গেছে রয়েছে, আর একটা উপরে রয়েছে। এটা কি বলেন তো, হেরিকেন। এখনকার প্রজন্ম অনেকটা যেমন বাচ্চা কাচ্চা চেনে, কিন্তু একসময় আমরা কিন্তু আমরা যে ছোটোবেলার বয়সে কিন্তু এটা অনেকেই ব্যবহার করেছি, অনেকে পড়ার জন্য এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হতো। আমরা প্রদীপ বলেন, হেরিকেন বলেন, এগুলো কিন্তু এখন খুব নেই বললে চলে, তাই না? জলহস্তি, এটাকে জলহস্তি কেন বলে? এটা জলের ভিতর থেকে আর খুব বড় আকারের দেহ, আমার যা মনে হয় সেই জন্য বলে। আপনারা কী বলেন? আপনাদের কাছে আর কী মনে হয়? আর আমি সর্বপ্রথম জলহস্তি দেখেছিলাম আমাদের বাংলাদেশ মিরপুর চিড়িয়াখানায়, জাতীয় চিড়িয়াখানা যেটাকে বলে। বাবা, আর আপনাদের একটা কথা বলে রাখি, এটা বলা উচিত না, তারপর সবাই তো আমরা স্বাস্থ্য সচেতনই প্রায়। আপনারা এই গরমের সময় যেখানে বেরোন না কেন, আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন। জল খেলে শরীরটা ঠিক থাকবে, আর জল আমাদের শরীরের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো গন্ডার, এই আর্টিফিশিয়ালি এটা বানায় রেখেছে। তো আমি আবার কি বলবো, একটু ঘুরতে বেশি পছন্দ করি, মোটামুটি পছন্দ করি অনেকটা। সবাই কিন্তু ঘুরতে মোটামুটি পছন্দ করে, দেখতে তার মধ্যে আমিও চাই। আজকে অনেক দিন পরে বের হলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক কিছু আছে দেখার মতন, এত কিছু দেখানো সম্ভব না। তার মধ্যে মাঝে মাঝে ঘুরে ঘুরে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি, করতেছি যতটা সম্ভব হয়। এটা বাঁশপাতার মতন, গাছগুলো যে কী গাছ জানি না, ছোটো ছোটো পাতাগুলো বাঁশের পাতা যেমন তেমনই গাছপালা আছে। কিছু দু একটা পাখি দেখা যাচ্ছে মাঝের সাথে প্রতি। যে আপনাদের কার কি হবি বা শখ? অনেকে আছে ঘুরতে পছন্দ করে, অনেকে আছে গাছপালা লাগাতে পছন্দ করে, অনেকে আছে। তবে আমার 3-4টে যে শখ, তার মধ্যে প্রথম শখ হলো আমি বাগান করতে পছন্দ করি। সেটা ফুল গাছ হোক, বিভিন্ন গাছ হোক, ওষুধি গাছ হোক, সবজি হোক, এটা। আর তারপরে হলো আমার ঘুরতে পছন্দ করি আমি। এই গাছগুলো কিন্তু ভালোই লাগে, ওই গাছগুলো আমার যেমন হচ্ছে কিছুটা বয়স্ক। আর আমি আরেকটা জিনিস পছন্দ করি হলো, আমি বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করি। এই পর্যন্ত আমার কাছে প্রায় 14টা দেশের আছে। আর কেন একটা আমার শখ যে আমি অন্য দেশের মুদ্রা জমাতে পছন্দ করি, সেটা হোক কাগজের হোক আর ধাতব মুদ্রা হোক, তবে কাগজেরটা বেশি চাই বা বেশি আছে। আমরা চিড়িয়াখানায় বলেন তারপরে পার্কে গেলে
হাতি ঘোড়া এইগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো ভাই কথায় কথায় আমরা বলি যে এই ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, আসলে কি ঘোড়ার ডিম বলে কিছু আছে না বাস্তবে কিছু নেই? এইগুলো কিন্তু উট পাখি। আমি কোনো দিন ঘোড়ার ডিম দেখিও নেই, খাইও নেই, যে কোথায় আছে এটা শুনিও নেই। কিন্তু আপনারা কি দেখেছেন, খেয়েছেন, শুনেছেন, এটা আমাকে একটু জানাবেন। না এটা শুধু কথারই কথা, বলবেন একটু। এটা দেখেন সুবিধা কি, এখানে তো কোরিয়া তো চার্জিং কার্ড ব্যবহার করে, মানে কারেন্ট দিয়ে চার্জ করে এগুলো চার্জ করে তারপরে ব্যবহার। আমাদের দেশে যেমন ডিজেলে চলে বা কিছু আছে সিএনজি চালিত ওইগুলো, এখানে উন্নত দেশ তো এদের। আর এই জায়গাটা সেজন্য চার্জিং পয়েন্টও আছে, যেখান থেকে কারো গাড়ি বলেন, কার বলেন, যেটাই বলেন, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে তারা চার্জ করে নিতে পারে। আর ভাই কোরিয়াতে কিন্তু পাথর দেখা যায় অনেক। আমি কোরিয়ার সবচেয়ে বড় যে পাহাড়টা সোরাকসা, এটা একবার গেছি আমি দূরে থেকে ভেবেছি গাছগুলো খুব ঘন ঘন, না এখানে গাছগুলো পাতলা পাতলা দেখা, ভিতরে গেলে বোঝা যায়, কিন্তু অনেক গাছ আছে। আর এরা গাছপালা যত্ন করে, এই জন্য তো এদের পরিবেশটা এত সুন্দর ভালো। এটা কি বলেন তো ভাইরা, এটা জিরাফ, একটা দেখতে ভালো লাগছে, দুটো আছে। ও দূরের থেকে ছবির মতো মনে হলো, কিন্তু আসলে বাস্তব। আর একটা কি, এটা কোনো গরু নাকি? আর আপনাদের সবার উদ্দেশ্যে আমার ছোট মানুষ হিসেবে একটা কথা, আমরা সাবধানতার সাথে কাজ করব এবং আমরা পরিবারের দায়িত্ব নিতে শিখব, দায়িত্ব নিব, মা বাবার সেবা যত্ন করব, মা বাবাকে ভালোবাসবো। তাদের আমরা পুরুষ মানুষ কিন্তু দায়িত্বহীন পুরুষ মানুষের মূল্য খুব একটু দায়িত্ব নিতে হবে আমাদের, কিন্তু দায়িত্ববান হতে হবে। এটা হতে হবে আপনার পরিবার, নিজের প্রতি নিজের একটা যত্ন নিতে হবে, পরিবারের যত্ন নিতে হবে, দায়িত্ববান হতে হবে, কাজ করতে হবে।